হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সোমাশ্রী এসে গেছি আমার নতুন চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি ডিনার মেনুতে নারকেল দিয়ে ছোলার ডাল বানিয়ে নিলাম, খুব টেস্টি ডেলিশিয়াস। তো সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা সবাই বন্ধুরা কেমন আছো? আমি ভালো আছি। তো চলো বন্ধুরা, এই নারকেল দিয়ে ছোলার ডালের রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কড়াতে প্রথমেই আমি তেল দিয়ে নিচ্ছি। অবশ্যই আমি এই রান্নাটাতে রিফাইন্ড তেল ইউজ করেছি। তো কড়াইতে দেখো তেল দিয়ে গরম হয়ে গেছে। এরপর দেখো নারকেলগুলো এভাবেই আমি ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছিলাম আগে থেকেই। এরপর এই তেলেতে নারকেলগুলো আমি ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে আমি নারকেলগুলো এভাবেই নেড়ে চেড়ে ভেজে নেব। এটা একটা নিরামিষ রেসিপি। নিরামিষ ছোলার ডাল নারকেল দিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম ডিনার মেনুর জন্য। রুটি দিয়ে খুব ভালো খেতে লাগে, খুব টেস্টি হয়। তো সেজন্যই আমি এই রেসিপিটা করেছিলাম। তো দেখো বন্ধুরা, নারকেলগুলো একদম হালকা লাল লাল রং ধরেছে। আর কিছুটা লাল লাল হলেই আমি একটা থালায় এই নারকেলগুলোকে তুলে নেব। দেখো বন্ধুরা, একটা থালায় আমি ভাজা নারকেলগুলো তুলে নিয়েছি। এরপর আমি ছোলার ডালটা বানিয়ে নেব কড়াইতে। সেজন্য ফোড়নে প্রথমেই দিয়ে দিলাম তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, নেক্সট দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, নেক্সট আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যার মধ্যে দুটো এলাচ, একটা দারচিনি এবং দুটো লবঙ্গ। তো এগুলো একটু নেড়ে চেড়ে হালকা ভাজা হওয়ার পরে দেখো হালকা ভাজা ভাজা হয়ে গেছে। তো আগে থেকেই আমি আলু কেটে নিয়েছিলাম, আলুগুলো এভাবেই ডুমো করে কেটে নিয়েছি। এই আলুগুলোকে এবার আমি ভেজে নেব। এই নিরামিষ ছোলার ডালে আলু দিলেও খুব ভালো একটা ডালের টেস্ট হয়। তো সেই জন্যই আমি এটাতে নারকেল দিয়ে যে ছোলার ডাল করছি সেটাতে আমি আলু ইউজ করলাম। আলুগুলোকে এভাবেই নেড়ে চেড়ে উল্টে পাল্টে লাল লাল করে আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পর চেরা কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দিচ্ছি। আমি আগে থেকেই কাঁচা লঙ্কা তিনটেকে চিড়ে রেখেছিলাম। এরপর এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে একটু লাল লাল করে আলুগুলো ভাজা ভাজা হতে দেব। দেখো আলুগুলোর গায়ে একদম হালকা ব্রাউন কালার ধরেছে, আলুগুলো প্রায়ই ভাজা হয়ে এসেছে। নেক্সট আলুগুলো হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আগে থেকেই কুচানো টমেটো। এরপর আলুর সাথে টমেটোটাকে আর কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো যাতে ভালো করে বয়েল হয়ে যায়, তো সেই জন্যই আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। যাতে টমেটোগুলো সুন্দরভাবে বয়েল হয়ে যায়। এখনকার টমেটো খুব শক্ত, তো তাই নুন দিয়ে দিলাম যাতে ভালো করে বয়েল হয়ে যায়। তো আমি একেবারেই নুনটা দিয়ে দিয়েছি, আর আমি ডালেতে নুন ইউজ করব না, তো সেই জন্যই একটু বেশি পরিমাণ নুন আমি দিয়ে দিলাম। তো এভাবেই আলু, টমেটোকে, কাঁচা লঙ্কাকে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব কিছুক্ষণ। এভাবেই কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি
গ্রেট করে রেখেছিলাম রসুন, এই রসুনটা আমি আগে দিয়ে দিচ্ছি। রসুনটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে গ্রেট করে রাখা আদা দিয়ে দিচ্ছি। রসুনটা আমি আগেই দিয়ে দিলাম, কারণ কি রসুনের একটা কাঁচা গন্ধ ছাড়ে, তো সেই জন্যই আমি গ্রেট করা রসুনটা আমি আগে থেকেই নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে গ্রেট করা আদাটা আমি দিয়ে দিলাম। এভাবেই আবার কিছুক্ষণ আদা রসুনের সাথে আলু, টমেটো, কাঁচা লঙ্কাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। নেক্সট এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, নেক্সট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো, এরপর কিছুক্ষণ এভাবেই আবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব মশলাগুলোর সাথে। এভাবেই নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে ছোলার ডালটা একটু ভালো টেস্ট আসে। তো নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে আমি এভাবেই নিলাম। নেক্সট আমি আগে থেকেই ছোলার ডালটা হালকা সেদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে, তো সেই ডাল সেদ্ধটা আমি দিয়ে দিলাম। ডাল সেদ্ধটা দিয়ে দেওয়ার পর এভাবেই নেড়ে চেড়ে আগে থেকেই যে নারকেল আমি ভেজে তুলে রেখেছিলাম সেই নারকেলগুলো এতে দিয়ে দিচ্ছি। নারকেলগুলো এতে দিয়ে দিলাম, দিয়ে এবারে কিছুক্ষণ নেড়ে চেড়ে কিছুক্ষণ আমরা এভাবেই নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নেওয়ার পর এরপর আমরা পরিমাণ মতো এতে জল দিয়ে দিলাম। পরিমাণ মতো এতে জল দিয়ে দিলাম, যাতে ছোলার ডাল আরও ভালো করে বয়েল হয়ে যায়। তো কিছুক্ষণের জন্য আমরা এটাকে ফুটিয়ে নেব। পরিমাণ মতো জল ঢালার পরে আমরা এটাকে একটা থালা দিয়ে এভাবেই ঢেকে দিলাম। তো কিছুক্ষণ বাদে আমি থালাটা খুলে দেখলাম, দেখো ছোলার ডাল, নিরামিষ ছোলার ডাল নারকেল দিয়ে একদম রেডি হয়ে গেছে, অনেকটাই ফুটে এসেছে, দেখতে পাচ্ছ। এতটাই গরম ধোঁয়া উঠছে যে অনেকটাই আনক্লিয়ার লাগছে না বন্ধুরা, দেখে নাও কতটা সুন্দর রং হয়েছে। এটা ছোলার ডালটা ভালোই বয়েল হয়ে গেছে। তো এবার আমি পরিমাণ মতো এতে চিনি ইউজ করছি। তোমাদের যদি না ভালো লাগে তোমরা চিনি নাও ইউজ করতে পারো। আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এতে। চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব এটার সাথে ভালো করে, যাতে চিনিটা মিক্স হয়ে যায়। কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করছি আমি। নাড়াচাড়া করে এবার একটা পাত্রে আমি ডালটাকে ঢেলে নিয়েছি। দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর এটার কালার হয়েছে। নারকেল দিয়ে আজকের নিরামিষ ছোলার ডাল আমার একদম রেডি ডিনারের জন্য, রুটির সঙ্গে একদম জমে ক্ষীর, পুরো খুব টেস্টি ডেলিশিয়াস হয়েছে, দেখেই বুঝতে পারছো বন্ধুরা। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আমার চ্যানেলে লাইক দিও। এরকম আরও ভালো নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো এখানেই আমি ভিডিও শেষ করছি। আজকের মতো টাটা, বাই।